হাত করে নিই। তো আমার দেবর এরকম ওর সাথে রিলেশন করতে করতে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে করতে ওই কী করছে ওই বলতেছে, দেখো তোমার সাথে আজকে 3 বছর ধরে আমি শারীরিক সম্পর্ক করছি, ও তোমাকে তুমি যা বলতেছো আমি তাই শুনতেছি, কিন্তু এখন থেকে আর শুনতে পারবো না। কেন? আমি বিয়ে করব। তখন আমি ভাবলাম, ও যদি বিয়ে করে তাহলে তো আমার কপালটা পুড়ে যাবে, আমার সন্তানের কপালটা পুড়ে যাবে। তখন থেকে কী করতে পারি আমি? তো আমার দেবরকে আমি বললাম, দেখো তুমি বিয়ে করো না, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার ভাতিজার কি হবে? সে বলল, ভাতিজার জন্য কি আমার জীবন লাইফটা শেষ করে দেব? তখন ভাবলাম যে ও তো এমনি শুনবে না, ওকে যে কোনো একটা জিনিস করতে হবে যাতে ও আমার দিকে মন আগায়, যাতে আমি ওর করতে পারি, যাতে ও আমার সন্তানদের দিকে করতে পারে। তো যদি ও আমাকে বিয়ে করে তাহলে ওর ভাতিজা ওর সন্তান হয়ে যাবে, এরকম কিছু একটা করা দরকার আমার। তো আমি কি করলাম, আমি একদিন আমার একটা ফইর বাড়ি গেলাম, যাই ফইরে বললাম, দেখেন আমার তো হাজব্যান্ড এরকম নাই, বাড়িতে নাই, বাসায় নাই, তো ও বাইরে থাকে, তো কি করতে পারি আমি? সে বলল যে আচ্ছা কি করতে পারো, আমার একটা দেবর আছে, ও আমার সাথে 3 বছর ধরে রিলেশন করে, শারীরিক সম্পর্ক করছে, তবু সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আপনারা কেমন আছেন? তো আপনাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি। গল্পটির নাম হচ্ছে যে আমার দেবরের সাথে 3 বছরের সম্পর্ক ছিল। তো আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা এই জীবনের গল্পটি শুনবেন কানে হেডফোন দিয়ে। তো আমি একটা গরিবের মেয়ে, আমার বিয়ে হয়েছিল তো একটা বড়লোকের ছেলের সাথে। সেই ছেলে 3 মাস সংসার করছি। 3 মাসের মাথায় আমার আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমার হাজব্যান্ড বাইরে গেল, আমার স্বামী বাইরে গেছে। তো বাইরে গেছে, তো আমার একটা দেবর ছিল। তো আমার দেবর সব সময় আমাকে করতো, ইগনোর করে যেত। কিন্তু আমার কথা ছিল যে আমার দেবরকে আমি কিভাবে আমার হাতে মুঠোয় করে রাখবো সেটা। তো আমার দেবর আমাকে অনেকই করতো, আমাকে দেখতে পেত না। তো আমার স্বামী বাইরে যাওয়ার পরে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। 1 মাস, 2 মাস, 3 মাস এরকম অনেক প্রায় বছর চলে গেছে। তবুও সে আমার সাথে কোনো সম্পর্ক, কোনো কথাবার্তা কোনো কিছুই রাখে নাই। তো তখন আমি একটা মেয়ে, আমি কি করতে পারি? আমার একটা তো মন আছে। তো আমার দেবরকে আমি হাত করে নিলাম। তো আমার একটা ছেলে, তো ছেলের জন্য আমার কিছু একটা করতে হবে। তো আমার স্বামী 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেল। 2 বছরের মাথায় আমার সাথে যোগাযোগ রাখে না, 3 বছর হয়ে যাইতেছে তাও রাখে না, ফোন দেয় না, কথাবার্তা বলে না। তো আমি ছেলেটাকে নিয়ে কিভাবে থাকবো? তো আমার তো একটা কথা আছে যে ছেলেকে মানুষ করার জন্য আমার একটা কর্ম করতে হবে। তো তখন আমার দেবরকে আমি হাত করে নিই। তো আমার দেবর এরকম ওর সাথে রিলেশন করতে করতে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে করতে ওই কী করছে, ওই বলতেছে, দেখো তোমার সাথে আজকে 3 বছর ধরে আমি শারীরিক সম্পর্ক করছি, ও তুমি যা বলতেছো আমি তাই শুনতেছি, কিন্তু এখন থেকে আর শুনতে পারবো না। কেন? আমি বিয়ে করব। তখন আমি ভাবলাম, ও যদি বিয়ে করে তাহলে তো আমার কপালটা পুড়ে যাবে, আমার সন্তানের কপালটা পুড়ে যাবে। তখন থেকে কী করতে পারি আমি? তো আমার দেবরকে আমি বললাম, দেখো তুমি বিয়ে করো না, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার ভাতিজার কি হবে? সে বলল, ভাতিজার জন্য কি আমার জীবন লাইফটা শেষ করে দেব? তখন ভাবলাম যে ও তো এমনি শুনবে না, ওকে যে কোনো একটা জিনিস করতে হবে যাতে ও আমার দিকে মন আগায়, যাতে
আমি ওর করতে পারি, যাতে ও আমার সন্তানরে দিকে করতে পারে। তো যদিও আমাকে বিয়ে করে তাহলে ওর ভাতিজা মানে ওর সন্তান হয়ে যাবে, এরকম কিছু একটা করা দরকার আমার। তো আমি কি করলাম, আমি একদিন আমার একটা ফইর বাড়ি গেলাম, যাই ফইরে বললাম, দেখেন আমার তো হাজব্যান্ড এরকম নাই, বাড়িতে নাই, বাসায় নাই, তো ও বাইরে থাকে, তো কি করতে পারি আমি? সে বলল যে আচ্ছা কি করতে পারো, আমার একটা দেবর আছে, ও আমার সাথে 3 বছর ধরে রিলেশন করে, শারীরিক সম্পর্ক করছে, তবুও সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না, এখন কি করতে পারি? সে বলল তুমি এরকম একটু পানি পড়া নিয়ে যাও, দিয়ে দিও ওকে, খাওয়াইয়ে দেখো তোমার বাধক হয় কিনা। তো আমি আনলাম, আনার পরে আমার দেবরকে খাওয়াই দিলাম, তবুও আমার দেবর মানে আমার দিকে মানে আগাই না। তখন আমি কি করব, দেবরকে বারবার রিকোয়েস্ট, দেখো তোমার ভাতিজা তোমার ছেলে, তুমি আমাকে বিয়ে করে নাও, তুমি এমন করো না প্লিজ, তুমি আমাকে বিয়ে করে নাও, আমার ছেলে মানে তোমার ছেলে। তখন তখন আমার দেবর কোনো মতেই করতেছে না। আমার দেবর এক কথা, আমি একটা মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করব। তো আমার সাথে কি করলো সে, আমার সাথে 3 বছর ধরে যে রিলেশন করলো, শারীরিক সম্পর্ক করলো, তো সেটার কি হবে বলেন, আপনারাই বলেন। তো আমি অসহায় হয়ে পড়ছি যে আমি এখন কি করব, কোথায় যাব আমার ছেলে সন্তানকে নিয়ে। মানে আমি এই কুলেও যাইতে পারতেছি না, ওই কুলেও যাইতে পারতেছি না, এখন আমি কি করব? তখন আমার দেবরকে হাতে পায়ে ধরলাম, দেবর দেখো প্লিজ তুমি আমাকে মেনে নাও, তুমি আমাকে মেনে নাও। আমার দেবর কিছুতেই শুনলো না। তখন আমি আমার দেবরকে বললাম, ঠিক আছে তুমি মানবে না যেহেতু, তাহলে শোনো, তুমি তোমার ভাতিজাকে রেখে দাও, আমি আমার মতো চলে যাবো, আমি আমার বাপের বাড়ি চলে যাব। সে বলল, কেন আমি রাখবো, তোমার ছেলে নিয়ে তুমি চলে যাও বাড়ি থেকে। আমি বললাম, বাড়ি থেকে যাব কেন, এটা আমারও বাড়ি। সে বলল, এটা তোমার বাড়ি না, এটা আমাদের বাড়ি। আমি আমি যাকে বিয়ে করব সে হবে আমার বউ, আর সে হবে আমার মানে আমার বাড়ির মালিক। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, এটা কি বলে। তখন আমি করলাম, আমার দেবরকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে অর্ধেক জমি লিখে দাও আর তুমি অর্ধেক নিয়ে নাও। সে আমাকে অর্ধেক জমি লিখে দিল, কিন্তু সে আমাকে মাইনে নিল না। আমার জীবনটা বৃথাই গেল। আমি কাকে, আমার স্বামী সাইরে কাকে বিশ্বাস করছি? আমার দেবরকে বিশ্বাস করছি, 3 বছর সম্পর্ক করছি, 3 বছর শারীরিক সম্পর্ক করছি, কত কিছু, তবুও সে আমাকে মাইনেই নিল না। তখন কি করব? আমার ওই সন্তান নিয়ে আমি, যে অর্ধেক জমি লিখে দিছে সে অর্ধেক জমি নিয়েই আমি আমার সন্তানকে নিয়ে বাসায় রয়েছি, এই টুকটাক সংসারের মতো চালাচ্ছি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমার মতো ভুল আপনারা কেউ করবেন না, যেন স্বামী যদি আপনাদের খোঁজ নাও নেয়, তবুও কারো পাল্লায় পড়বে না, দেবর বা ভাসুর কারো পাল্লায় পড়বেন না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবসময় পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে সবসময় পাশে থাকবেন।